কালীগঞ্জে একই রাতে পৃথক তিনটি স্থানে চুরিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। দুঃসাহসিক চুরিকাণ্ডে বৃহত্তর কালীগঞ্জ অঞ্চলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কালীগঞ্জ বাগবাড়ি গ্রামের প্রবীণ বিজেপি নেতা গৌরাঙ্গ ভট্টাচার্য হাবুল ভট্টের বাড়িতে গভীর রাতে নিশি কুটুম্বের দল হাত সাফাইয়ের ঘটনা এলাকায় জনমনে ক্ষোভের ফারদ সপ্তমে চলছে। বাগবাড়ি গ্রামের গৌরাঙ্গ ভট্টাচার্য ছাড়াও কালীগঞ্জ সমবায় সমিতির কার্যালয় এবং বাগবাড়ি নাকুনি তিমাতায় চন্দন বর্ধনের দোকানে একই রাতে থালা ভেঙে সর্বস্ব হাতিয়ে এনে চোরের দল। মঙ্গলবার সকালে বাগবাড়িতে একই রাতে কয়েকটি স্থানে চুরিকাণ্ডের ঘটনায় করিমগঞ্জ থেকে সদল বলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। শিলচর থেকে ডেকে পাঠানো হয় ইন্সপেক্টর পর্যায়ের গোয়েন্দা কুকুর জিমিকে। কালীগঞ্জ ফাঁড়ি পুলিশ আগেই উপস্থিত হয় বাগবাড়িতে। গোয়েন্দা কুকুরকে নিয়ে সমস্ত গ্রাম এলাকা জুড়ে তল্লাশি চালালেও চোরের সন্ধান বের করতে পারেনি পুলিশ। তবে শেষ পর্যায়ে কুকুর মন্দটিলা গ্রামের অভিমুখে চোরের সন্ধানে ছুটে যাওয়ার পর পুলিশের বদ্ধমূল ধারণা হয় যে এ ঘটনায় স্থানীয় দুষ্কৃতীরা জড়িত। এএসপি প্রতাপ দাস জানান, চোরের দল কিছুতেই রেহাই পাবে না, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। এদিকে গৌরাঙ্গ ভট্টাচার্যের স্ত্রী জানান, স্বামীর অসুস্থতার জন্য তারা করিমগঞ্জে গত 2 দিন পূর্বে যান। বাড়িতে কোনো লোক ছিল না। রাতের আঁধারের সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল গ্রিলের তালা ভেঙে ঘরের সবকিছু তছনছ করে বহু মূল্যবান সামগ্রী সহ নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায়। অনুরূপভাবে নাকুনি খালের চন্দন বর্ধনের দোকানেও তালা ভেঙে সরষের তেল সহ নগদ অর্থ ঠান্ডা পানীয় নিয়ে যায়। কালীগঞ্জ সমবায় সমিতির কার্যালয়ে এভাবে তালা ভেঙে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে চোরের দল। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। কাকু, শুনলাম গতকালকে রাত্রে নাকি বাগবাড়িতে চুরি হইল। আপনার জানা আছে নি বা কেমনে হইল? জানছি সকালবেলা। হ্যাঁ, ঘটনাটা হয়েছে গতকালকে রাত্রে আমার হংশঙ্কর গ্রামের গৌরাঙ্গ ভট্টাচার্য দেখি হাবুল ভট দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাই না তার স্ত্রী করিমগঞ্জ তখন বাড়িতে কেউ নাই। এটা বেশ কিছুদিন ধরে বাড়িতে নাই, যার পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে যেহেতু এই এরিয়া দীর্ঘদিন ধরে ফ্লাড এফেক্টেড এরিয়া হিসাবে আছে, কেন বেশিরভাগ মানুষেরও কর্মসংস্থানের অভাব এবং কিছু কিছু দুষ্কৃতকারী এই অঞ্চলে বর্ণের গোটাপ আছে, যার লাগে দুষ্কর্ম করতে তারা দ্বিধাবোধ করে না। আমি যখনও শুনছি তখনও আমি প্রায় সঙ্গে সঙ্গে সেখানে গেছি, গিয়া দেখছি যে আমরা কালীগঞ্জের দারোগা, আমার এসপি, অ্যাডিশনাল এসপি সব উপস্থিত হয়ে গেছেন এবং কুত্তা নিয়ে হয়েছে যেন ইনভেস্টিগেশন করার লাগে। বাই দিস টাইম আবুল ভট্টের ওয়াইফও আই গেছে তারিতে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি দেখছি যথেষ্ট সচেষ্ট এবং অত্যন্ত সুচিন্তিতভাবে এটাকে ওয়াকিবহাল করার লাগে, ট্রেস আউট করার লাগে সচেষ্ট। যার লাগে আমি একটা অনুরোধ রাখবো, ঘটনাটা কবে ঘটছে? গতকালকে রাত্রে। শুধু ওই বাড়িতেই ঘটছে না আরো কিছু? না, ওই দিন পাইদি ভাই আরো একটা ঘটনা ঘটছে বাগবাড়ির আনাইটু গ্রামের ঠিক রাস্তার সামনেই একটা দোকান আছে, নাকুনি খালের মুখ। এই দোকানটাও চুরি হয়েছে এবং একই রাত্রে হয়েছে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি তার দোকানে যে খাওয়ার জিনিসপত্র যেটা আছে যেটা নিচে গিয়ে। আর গৌরাঙ্গ ভট্টের বাড়ির কিতা কত হয়েছে আমি ইন ডিটেলস কইতে পারতো না, তবে যেটা জানছি যে তার সোনার জিনিসপত্র এটা নিতে পারছে না, এটা তার স্পেশাল একটা লকার আছে, লকারে থাকায় নিতে পারছে না। বাট বাকি তো তছনছ করে বেলাই দিছে, সমস্ত রুম এনকোয়ারি করছে, অনেক কিছুর ঘর থেকে বার করিয়া নিছে, নিয়ে বাইরে ফেলাইছে এবং যে রাস্তায় গেছে রাস্তায় নিয়ে এটা ফেলাইছে। এটার ভিতরে ইয়ে আছিল, কাপড় চোপড় আছিল, তারপরে আপনার নামাবলী আছিল, এটা সব থইয়া বাক্সটাও জলফালে হয়ে গেছে। অনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত হইব, কেমন হইব? 10-15 হাজার তো মিনিমাম হইব। যদি সোনা টোনা এটা নিত গিয়ে তো অনেক টাকা। নগদ টাকাও কা নিছে নি? নগদ টাকা নিছে, লোকার ভাঙ্গিয়া নিছে, নগদ টাকা নিছে। কেমন? 10-12 হাজার টাকা আছিল লোকারে, 10-12 হাজার টাকা ক্যাশ আছিল
যে টাকাটা নাই, কাপড় চোপড় একদম বক্স কাট, প্রত্যেকটা রুম তছনছ করিয়া জিনিসপত্র উল্টা পাল্টা করিয়া একদম ফ্রিজ কুলার সব একদম সিতুরসান করিয়া গেছে। বাগবাড়ি গ্রামের লাগি অত্যন্ত নিন্দনীয়। এটা বাগবাড়ি গ্রামের এটা একটা নিন্দনীয় ব্যাপার এবং এটা ধিক্কার জানাই যারা এই কাজটা করছে। আমাদের গ্রামে আমরা ছোট থেকে বড় হয়েছি, এই ধরনের গোটা কোনোদিনও হয়নি। শঙ্করদারও বোধহয় নাই, শঙ্করদারও এই কইতে পারত না যে এই ধরনের ঘটনা আমরা গ্রামে স্পেশালি ঘটছে করি কোনোদিন, কোনোদিনও না। কোনোদিনও ঘটছে না। এটা আজব কাণ্ড হইয়া গেছে। প্রশাসনে বিরাট তৎপর হইয়া, সন্দেহ কিছু আছে? সন্দেহ তো রাত্রেবেলা খেয়ে আইছে, খেয়ে সন্দেহ কারে সন্দেহ করা হয়েছে। তবে অনুমান কিতা করা যায়, এটা বাইরা হইব না? না না, এটা সব লোকাল এটা লোকাল ইনফরমারের দ্বারাও, যদি বাইরে কেউ আইয়া থাকে লোকাল ইনফরমার আছে, ইনফরমার আছে। কে আছে তো কইতে পারতো না, লোকাল ইনফরমার কিন্তু জড়িত এটা আছে। ইনফরমার থাকবো লোকালি, কারণ তাই যখন বাড়িতে না এটা জানে। এবং যে দোকানটা চুরি হয়েছে এই দোকানেও কোনো মালিক নাই, মালিক ছাড়া চুরি হয়েছে এটাও জানে। এটাও জানে, যার লাগে এটা ইনফরমার আছে। কালকে শুনছি আমরা, গতকালকে রাত্রে কালীগঞ্জের কোপারেটিভও চুরি হয়েছে, চাউল নাই, ওয়েট মাপার ফাত্তর গুলাও নিচে গিয়ে একই রাতে তিন জায়গা। একই রাত্রে 3টি এটা জায়গা খুব চুরি। দুর্ভাগ্যজনক এবং এটা করতে থাকবো। আমি এর আগে থেকে এটা চিন্তা করি, আর যেহেতু মানুষের রুজি রোজগারের দারুণ আকারের অভাব দেখা দিছে এবং মানুষের জোয়ান ছেলেরার সংখ্যা তো এখানে কম নাই, বহুত আছে। এরা এই আর্থিক অভাবে এরা কুকর্ম করতে এরা দ্বিধাবোধ করতো না এবং করিয়া যাইব। সুতরাং সরকার পক্ষ থেকে যদি পুলিশের সংখ্যা, আমার কালীগঞ্জ যে 5 পোস্টের যে পুলিশ আছে একদম মিনিমাম, যে পুলিশ দিয়া সমস্ত এরিয়ার এত তদারকি করা এটা ইম্পসিবল। আমি এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে কথাটা কইতাম ইয়ার পুলিশ প্যাটার্নের উপরে বেস করিয়া আপনি পুলিশের ব্যবস্থা করেন। যখন স্কুলও 13:1 টিচারের একটা রেশিও আছে, ঠিক যেরকম পুলিশের একটা রেশিও করেন না অন দি বেসিস অফ পপুলেশন, তখন একটা ভারসাম্য মেনটেন হইব। যার লাগে আমি প্রশাসন আছে ওটাও অনুরোধ রাখি আর যে আপনারা এটা চিন্তাধারা নেন এবং অন দি বেসিস অফ পপুলেশন এটা পুলিশের সংখ্যা বাড়াই দিন। পুলিশের সংখ্যা বেশি হইলে পুলিশ তদারকি করার মতো সুযোগ পাইব, সব গ্রামে সবখানে যাওয়ার সুবিধা হবে। আর মিশামাশি খালি পুলিশে তো দোষীও লাভ নাই, 5 জন পুলিশ দিয়া 50,000 মানুষকে কন্ট্রোল করা ইট ইজ ইম্পসিবল। এটা কেউ চিন্তাও করে না দেন। তথাপিও পুলিশ সক্রিয় থাকতে লাগে, রাত্রে পাহারা সাহারা সাধ্য মতো দিতে লাগে, কিন্তু তারাও তো মানুষ আফটার অল, তারা তো আপনি প্রেশার ক্রিয়েট করিয়া ওটা কিছু করা যাইতো না, যেহেতু তারা সংখ্যায় কম, তারা সাফিসিয়েন্ট নাই। আমি প্রশাসনটা ওটাও বলবো যে এটা আপনারা একটা চিন্তাধারা করেন, খালি যে কালীগঞ্জ এরিয়াতে অভাব পুলিশের তা না, সমস্ত গ্রামে যেখানেই পুলিশের অফিস আছে, যেখানে থানা আছে, এখানেই পুলিশের সংখ্যা কম আছে। সুতরাং স্টেট গভর্নমেন্ট এটা একটা চিন্তাধারা করো, আর অন দি বেসিস অফ পপুলেশন প্যাটার্ন, অন দি বেসিস নাম্বার অফ পপুলেশন, এটা একটা রেশিও ঠিক করি একটা পুলিশের অ্যাপয়েন্টমেন্ট এটা দেওয়া হোক। যেহেতু এটা সিস্টেম আছে অন্যান্য বিভাগে হয়, তবে পুলিশ এখানে হইতে না। কালীগঞ্জ অঞ্চল বিস্তীর্ণ, কালীগঞ্জ অঞ্চলের গ্রাম প্রায় 100 গ্রাম। আর এই যে পুলিশ বাড়ি, এই পুলিশ বাড়িতে পুলিশ মাত্র সীমিত 4-5 জন 10 জন দ্বারা কি 100 গ্রাম কন্ট্রোল দেওয়া যায়? এটা ইম্পসিবল, বৃহত্তর কালীগঞ্জ এরিয়া বিরাট বড়, বিশাল বড় এরিয়া কালীগঞ্জ এরিয়া। এই এরিয়াতে এই 6-7 জন পুলিশ দিয়া কন্ট্রোল করা আমরা সাধারণ মানুষ হিসেবে এটা সম্ভব না, চিন্তাধারা এটা সম্ভব না। কারণ কালীগঞ্জ এরিয়াটা বিশাল বড় এরিয়া, ওইদিকে খাগাইল গুলচড়া, এইদিকে রাকেশনগর চন্দ্রপুর পর্যন্ত পায়, এদিকে কই সুপ্রাকান্তি পর্যন্ত পায়, চোরগুলা পর্যন্ত। এত বিশাল এরিয়া, এত পপুলেশন, কতটা গ্রাম, এই গ্রামে অত গ্রাম আর এত বিশাল এরিয়া। আমরা যে থানাতে যে ওয়াচ পোস্টে যে পুলিশ এমপ্লয়ি আছে,
যে কয়জন আছে এটা কাভার দেওয়া সম্ভব না। সরকারের কাছে আবেদন, এই সমস্ত অঞ্চল দেখিয়া পুলিশের কিছু নিযুক্তি করা, নতুন নিযুক্তি করা, এবং আমার দাদাই কইছেন যে পপুলেশন প্যাটার্ন অনুযায়ী রাখা, এটা সরকারে ভাবা উচিত। সরকার, মানুষ তো পুলিশের কাছে ডিপেন্ডেন্ট, আশ্রয় চাইব বিপদ পড়লে, কিন্তু পুলিশে কতটুকু করতে পারে। আজকে বাগবাড়ি গ্রামে হয়েছে, কালকে কালীগঞ্জ হয়েছে, বাগবাড়িতে হয়েছে, একই রাতে 3 জায়গায়। 3 জায়গায়, প্রপার খালিগঞ্জ, বাগবাড়ি, বাগবাড়ির আউটস্কার্ট আর গ্রাম। এর কারণ হইল গিয়া বেকারত্ব, এবং যেভাবে গত দীর্ঘ প্রায় 20-25 দিন থেকে 20-25 দিন থেকে যে নকাল ফ্লাড একটা আইছে, যোগাযোগ ব্যবস্থা কর্মহীন বন্ধ, মানুষ কর্মহীন, রোজগারহীন, যারা হাজিরা কাম করে এই ধরনের কাম বন্ধ। সে করাইতো, যে করাইতো তো তার কাছেও তো অর্থের প্রয়োজন। এরপরে তো এডিক্টেড। আয় ডেলুমের কথা হইলো এই অঞ্চলে কিছু ইয়ে আছে, মানে সোশিয়াল মিসক্রিয়েন্টস, এটা তো প্রশাসনের জানা আছে, অনেক আছে নাম করে এই এরিয়ার থেকে লুকাইয়া থাকে এবং এরিয়াতে প্রায় আয়া যায়। এরকম বেশ কিছু মানুষ এই এরিয়াতে আছে, এবং কিছু কিছু ভালো মানুষও আছে যারা এই সমস্ত মানুষের লগে এরা সম্পর্কও আছে। যার লাগে এটা পুলিশে এনকোয়ারি করলে পাইব কোন ভালো মানুষের লগে এই সমস্ত মিসক্রিয়েন্টের সম্পর্ক, এটা পুলিশে জানবো, এবং পুলিশে এটা জানা উচিত, এবং এই সব মানুষেও যথেষ্টভাবে শাসাইয়া দিলে যারা শেল্টার পায়, মিসক্রিয়েন্টস যারা শেল্টার যার কাছে পায়, এ যদি দমি যায় মিসক্রিয়েন্টসে তার মিসক্রিয়েন্টস বিহেভিয়ার দেখাইতে পারত। সুতরাং আমি এটাও অ্যাপিল রাখি, আর প্রশাসনও আছে, আমার এরিয়াত কিছু নাম করা মানুষ আছে যারা আগেও নামি দামি রাখায়, এবং এরা এখানে এখন বর্তমানে নাই, ওই আছে না আছে, কিন্তু প্রচুরভাবে এরা প্রায়ই এরা এই এরিয়াতে আইয়া এই এরিয়া রাত্রে রাত্রে রাখে, দিনে যায় গিয়া, এটা একটা ট্রেডিশনাল হয়ে গেছে তারা। সুতরাং এটা দেখা প্রশাসনে দেখা উচিত, এবং প্রশাসন এটা ব্যবস্থা নেওয়া উচিত। গোয়েন্দা কুকুর তল্লাশি কিছু বাইরিলেন না, গোয়ান্দা কুকুর তো ইয়ে পর্যন্ত গেছে, যেখানে বাক্স ফালানি হয়েছে তখন পর্যন্ত গেছে, এর বাদে আর গেছে না, কারণ জল টাকায় মন্দটিল্লা পর্যন্ত গেছে, মন্দির মন্দটিল্লা পর্যন্ত গেছে। এখানে 2টা দোকান আছে, দোকানও বহুত সময় কুকুরটা, ও দোকানও কত সময় বইছে, ও দোকানও কত সময় বইছে, আর এরপরে আর কুকুরটা বেক করছে। তাহলে কুকুরের চলাফেরাটা কি ওটাও বোঝা গেল যে প্রথমে এইবারই করছে, করিয়া গেছে ওইদিকে নাকুনির ওদিক থেকে গেছে মন্দটিল্লার দিকে, মানে এরা ওদিকেও গেছে, চুরি করিয়া ওদিকেও গেছে। ওরা লোকেশন ওদিকেই, যেহেতু যে রাস্তায় কুত্তা গেছে এই রাস্তায় ওরা বাড়ি করিব মোস্ট প্রবেবলি, এবং এই অঞ্চলে যে সমস্ত মানুষ মিসক্রিয়েন্টস এরা এগুলো করে ডিটেইলস পাওয়া যাইব, এই গত হাটের ঘটনা এটা পুলিশতে বাড়ি যাইব। সুতরাং আমি সরকারের প্রশাসন করি, আর মানুষ কিন্তু রাত্রে এখন কালকের ঘটনার পর থেকে আর মানুষ রাত্রে শান্তিতে ঘুমাইতে পারতো না, সব সময় একটা টেনশনও থাকবো। জেনারেলি আমরা গ্রামগুলা যেগুলো আছে এগুলা বেশিরভাগ মানুষও বাইরে থাকে, এবং খুব কম মানুষ লইয়া একটা ঘরে মানুষ আছে। সুতরাং এই সমস্ত মানুষও একটু চিন্তা থাকবো। বাদ বাকি অঞ্চলের কথা ছাড়িয়ে দিলাম, এখানে বেশি মানুষ আছে, এখানে সমস্যা কম থাকবো, মানুষ ধরে তো মানুষ দেখতো না, মানুষ কম থাকলে এখানে মানুষ দেখবো। যার লাগে এই সমস্ত এরিয়ারে লুক আফটার করিয়া রাখার লাগে আমি প্রশাসনকে অনুরোধ করি। আর বিশেষ করে বাগবাড়ি গ্রামটা আপনারা গেলে দেখবা বাড়িঘর প্রচুর আছে, কিন্তু মানুষ খুব কম, সব মানুষের বাইরে। যার লাগে এই সমস্ত গ্রামে এই সমস্ত বাড়িগুলারে দেখি আর বংশঙ্কর, বাগবাড়ি বংশঙ্কর অ্যাডজাসেন্ট বাগবাড়ি 1, বাগবাড়ি 2 অ্যাডজাসেন্ট কার্তিক দাস, সব বাগবাড়ি সার্কলিং বাগবাড়ি এরিয়া। এই সমস্ত প্রত্যেকটা গ্রামেই মানুষের সংখ্যা কম, বাড়িঘর প্রচুর,
কিন্তু বাড়ি ঘরে মানুষ থাকুক। এই সমস্ত এরিয়া রাখার লাগে প্রশাসন হাসপাতাল রাখি যে অ্যাটলিস্ট টহল দেওয়ার একটা ব্যবস্থা এবং এই সমস্ত মানুষের একটা সাহারা দিন যারা শান্তিতে রাত্রে ঘুমাইতে পারে। ধন্যবাদ। এটাই আমার বক্তব্য।